আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে জঙ্গি নেই, মালয়েশিয়া ফেরত ৩ জনের ভিসার মেয়াদ শেষ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ, রাষ্ট্র কাঠামোকে অকার্যকর করার প্রস্তাবের বিরোধিতা সংস্কারের সাথে অসঙ্গতিপূর্ণ বলে দাবি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরেও দৃশ্যমান পদক্ষেপ নেই বলে এনসিপির ক্ষোভ, 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার তাগিদ। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। পবিত্র আশুরা আজ, ধর্মীয় ভাব গাম্ভীর্যে মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী মহররম মাসের তাৎপর্যপূর্ণ দিনটি পালনে নানা আয়োজন। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 43 ও এখনও নিখোঁজ 27 শিশু। টানা বৃষ্টিতে সপ্তাহের শেষে আবারও বন্যার আশঙ্কা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব বলেছেন, একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকেই দুর্বল ও অকার্যকর করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এসবের যুক্তিসঙ্গত বিরোধিতা করা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। পরগাজিমের রিপোর্ট। চলমান সংস্কার প্রক্রিয়া ও ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান। সংস্কার ইস্যুতে বিএনপি সম্পর্কে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য কোনো সরকারকে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দুর্বল ও অকার্যকর করা অবশ্যই সংস্কারের মূল আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক। ফলে এমন কোনো প্রয়াসে সমর্থন জানানো সংস্কারের মূল উদ্দেশ্যের পরিপন্থী বলে তা থেকে বিরত থাকার অর্থ সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা নয়, বরং এই প্রক্রিয়াকে সহযোগিতা করা। ঐকমত্য কমিশনে আসা নতুন নতুন প্রস্তাবের বিষয়ে শঙ্কার কথাও জানান বিএনপি মহাসচিব। সংস্কার কমিশন সময়ের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, জুলাই সনদ আরও আগেই হওয়া সম্ভব ছিল। নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতির বিষয়ে যে আলোচনা চলছে তা যুক্তিসঙ্গত নয় বলেও মন্তব্য করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, নির্বাচন কমিশন ও ভোটে অংশগ্রহণকারী দলগুলোর উপরও নির্ভর করে। তিনি বলেন, নির্বাচন নিয়ে পুলিশ প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক বাংলাদেশিরা জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হয়, 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গিবাদের সাথে জড়িত অভিযোগে আটক বাংলাদেশি শ্রমিকদের মধ্যে 3 জন দেশে ফেরত এসেছেন। শুক্রবার কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে 36 জন বাংলাদেশি নাগরিককে তারা আটক করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট IS জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও BADC হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তিনি বলেন, দেশে জঙ্গি নেই এবং জঙ্গিবাদের কোনো স্থান নেই। পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে, আমরা ইনভেস্টিগেশন করে দেখব। পরে শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে দেশের নির্বাচনী পরিবেশ, মব ও ধর্ষণসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না। নির্বাচনের একটা ওয়ান স্টেক হলো, একটা হলো আইন শৃঙ্খলা বাহিনী, আর একটা হলো আমাদের প্রশাসনে যারা কর্মকর্তা আছেন তারা, ইলেকশন কমিশন, তারপরে হলো আরেকটা আছে যে আমাদের যারা এই পার্টিগুলি যারা অংশগ্রহণ করে তারা। কৃষি পণ্য রপ্তানি সহজ করার লক্ষ্যে বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালুর কথা জানান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 5ম দিনে শনিবার রাতে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে তিনি বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন দেশের মানুষের প্রধান দাবি। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, এখনো পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান। তারা এই দেশটাকে ধারণ করে না, তারা এই 24কে বলছে এটা নাকি গন্ডগোল, এটা নাকি আবেগ, 24 নাকি শুধু আবেগ। অবশ্যই অবশ্যই 24কে সংবিধানে স্বীকৃতি দিতে হবে। 1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। স্বাধীনতা এনেছি, আমরাই আনবো এবং এই স্বাধীনতাকে আমরাই রক্ষা করব। তবে এই গণ অভ্যুত্থানের শহীদদের প্রকৃত মর্যাদা দেওয়া হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে একমত রাজনৈতিক দলগুলোর বেশিরভাগই। তবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এর প্রধানের নিয়োগ প্রক্রিয়া এ নিয়ে রয়েছে ভিন্ন মত। দেশের যে কোনো যোগ্য সম্মানিত নাগরিক যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই সুযোগটি উন্মুক্ত করে দেওয়ার পক্ষে কয়েকটি দল। তবে কোনো কোনো দল মনে করে, যোগ্যতার মাপকাঠিতে ও নির্ভরযোগ্যতার বিবেচনায় বিচার বিভাগ থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বেছে নেওয়া উচিত। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের পক্ষে মত দিয়েছে অধিকাংশ দল। তবে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নিয়োগ নিয়ে মতভেদে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির অপশন রেখে এখন পর্যন্ত আলোচনায়, অপশন বাদ দিয়ে বিচার বিভাগের কথা বলছি, কিন্তু আমরা আলোচনায় আছি যে এর বাইরে অন্য কোনো অপশন নির্দলীয় লোককে বেছে নেওয়া যায় কিনা আমরা ভাবার পক্ষে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি, তাকে পাওয়া না গেলে আপিল বিভাগের বিচারপতিকে নিয়োগের পক্ষে কোনো কোনো দল। আমরা ইয়াজউদ্দিন আহমেদকেও দেখেছি। তো ঘুরে যে কোনোভাবে দলীয় প্রধানকে যদি বা দলের মনোনীত একজন প্রার্থী রাষ্ট্রপতি হন, সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির কাছেই নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া এখানে তৈরি হবে, সেজন্য আমরা কোনো অবস্থাতেই রাষ্ট্রপতির কাছে এই ক্ষমতাটা দিতে চাই না। বিচার বিভাগের মধ্য থেকেই সেটা করাটা সমীচীন হবে। একইভাবে বিচার ব্যবস্থায় কাউকে পাওয়া না গেলে রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার বিধানের বিপক্ষেও অনেক রাজনৈতিক দল। ইয়াজউদ্দিনের সমস্যা একটা বড় ঝামেলা হয়েছিল, আর আমরা এখানে বিচার বিভাগকে একটু বাইরে রাখতে চাই। কারণ বিচার বিভাগে একে যদি রাখা হয় সর্বশেষ বিচারপতি বা তাকে না পেয়ে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এটা যদি করা হয়, এই ক্ষেত্রে রাজনীতিতে এবং কোর্টে একটা পরিস্থিতি হতে পারে। কোর্টকে নির্ঝঞ্ঝাট
ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের জন্য এই পলিটিক্সের ভিতরে না নেয় বেটার। দলীয় রাষ্ট্রপতি যখন আবার তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে তখন তিনি কতটা নিরপেক্ষ থাকতে পারবেন সেটা আমাদের মধ্যে প্রশ্ন আছে, যে কারণে আমরা আসলে দলীয় রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে আমরা মেনে নেব না। আলোচনা এসেছে যে এটা প্রধান উপদেষ্টার উপর ছেড়ে দেওয়াই ভালো। যিনি প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করবেন তিনি পরবর্তীকালে তার চয়েজেবল 10 থেকে 20 জনের মতো, 20 জনের একটা প্রস্তাব এখানে এসেছে, আর সংবিধানে আছে 10 জনের। জাতীয় ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, নাগরিকদের যে কেউ সংসদ সদস্য হিসেবে যোগ্য, সম্মানিত, তিনিও প্রধান উপদেষ্টা হতে পারেন। সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার যে যাতে যে কোনো যোগ্য নাগরিককেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার সেই সুযোগটা থাকে। তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো নিয়ে এখনো কোনো ঐক্যমত্য না হওয়ায় ঝুলে আছে বিষয়টি। তবে সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা উত্তম, এই বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। পবিত্র আশুরা আজ বাংলাদেশ সহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্য বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিনটি পালন করছেন। ঢাকায় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করে শিয়া মতাবলম্বীরা। চকর মালিথার রিপোর্ট। হিজরি চন্দ্রবর্ষের প্রথম মাস মহরম, এ মাসের 10 তারিখ পবিত্র আশুরা। পৃথিবীর শুরু থেকেই এ দিনটি তাৎপর্যপূর্ণ এবং পুণ্যময়। হাজারো নবী রাসূলের দোয়া এদিন কবুল করেন আল্লাহ তাআলা। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর 61 হিজরির এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ঘটে শোকাবহ ঘটনা। তাঁরই প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্য ও সহযোগীদের নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জিহাদে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। পবিত্র আশুরায় নফল নামাজ ও রোজাসহ নানা ইবাদত করেন সারা বিশ্বের মুসলমানরা। শিয়া মতাবলম্বীরা রাজধানীর হোসেনি দালান, লালবাগ, আজিমপুর এবং মোহাম্মদপুর থেকে বর্ণাঢ্য তাজিয়া শোভাযাত্রা বের করেন। তাজিয়া মিছিল নিরাপদ ও নির্বিঘ্ন করতে নেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ শোভাযাত্রার পুরোটাতেই ছিল শোকের মাতম। আশুরার মূল লক্ষ্য অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। মুসলমানদের কাছে তাই আজকের দিনটি একদিকে তাৎপর্যপূর্ণ, অন্যদিকে সত্য প্রতিষ্ঠার দিন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা 43 জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে 15 জন শিশু রয়েছে। এখনও নিখোঁজ 27 শিশু। বন্যা কবলিত এলাকায় আটকে পড়া 850 জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় এখনও চলছে উদ্ধার তৎপরতা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মধ্য টেক্সাসে সপ্তাহের শেষে আবারও বন্যা হতে পারে। বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুর্গত এলাকার স্থানীয় কর্তৃপক্ষের সাথে কাজ করছে তার প্রশাসন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি। আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। রাজধানীর বিমানবন্দর সড়কে খিলক্ষেত এলাকায় কর্মরত অবস্থায় কাভার্ড ভ্যান চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। শাকির আদনানের রিপোর্ট। ভোর 5টার দিকে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন 60 বছর বয়সী আশরাফ আলী ও 40 বছর বয়সী নিহার। সে সময় ময়মনসিংহ থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন। আশরাফ আলীর বাড়ি শেরপুর ও নিহারের বাড়ি নওগাঁ জেলায়। মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার 2টি অপমৃত্যু মামলা করেছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। সকাল 10টায় প্রশাসনিক ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সিনেট ভবনের সামনে আলোচনা সভায় ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় শিক্ষার্থীদের খাবার, আবাসন, গবেষণা ও চিকিৎসা সহ বিভিন্ন খাতে প্রতিবন্ধকতা ও এর সমাধানের বিষয় উঠে আসে। 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ ডক্টর শামসুজ্জোহার স্মৃতি বিজড়িত এই বিদ্যাপীঠের রয়েছে গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। এই বিশ্ববিদ্যালয় যেন আগামী আরো অনেক অনেক বছর ধরে তার যে গুরুদায়িত্ব সেটা সকলে মিলে যেন পালন করতে পারে এবং ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে আদর্শ, সেই আদর্শকে লক্ষ্য রেখে তারা যেন ছাত্র থাকাকালীন এবং পরবর্তী জীবনে তারা যেন সেটাকে উন্নত রাখতে পারে। পবিত্র আশুরা উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন করেছে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট বাংলাদেশ। সমাবেশে ধর্মীয়ভাবে এই দিবসের মাহাত্ম্য তুলে ধরেন বক্তারা। তারা বলেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনের শাহাদাত বরণের ঘটনা প্রতিটি মুসলিমের জন্যই বেদনার গভীর অর্থ বহন করে। সমাবেশটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পরে হাইকোর্ট এলাকা প্রদক্ষিণ করে। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ত্রিপুরা ও মারমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বঞ্চিত রাখা এবং নগদ অর্থসহ খাদ্যশস্য বরাদ্দে চরম বৈষম্যের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মারমা সচেতন নাগরিক সমাজ। সংগঠনের নেতারা বলেছেন, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের একচেটিয়া প্রতিনিধিত্ব তাদের অধিকার বঞ্চিত করছে। সংবাদ সম্মেলনে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং যুগ্ম সচিব কঙ্কন চাকমাকে স্বৈরাচারের দোষর অভিযোগ করে তাদের অপসারণের দাবি জানানো হয়েছে। মাত্র 2 কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের 5 গ্রামের মানুষ। বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পাল্টায়নি আল্লামের তাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় হতে গুলিয়ারপাড়ার 2 কিলোমিটার রাস্তার চিত্র। বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। বারবার রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। বগুড়া থেকে রফ জালালের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কাহালুর বীরকেদার ইউনিয়নের গুলিয়াপাড়া ও আশপাশের 4-5টি গ্রামের প্রায় 5000 মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা নেয়া ও গ্রাম থেকে শহরে যেতে নানা রকম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্ট একটা রোড, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড। আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে। শস্যাদি আবাদ করে সেগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাও খুব কষ্ট করে এই রাস্তাটা। আমরা বাড়ির থেকে যদি শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হই বা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই, স্যান্ডেল হাতত করে নিয়ে যেতে হয়, আবার স্যান্ডেল হাতত করে আনতে হয়। আমাদের স্যান্ডেল আর পরার ভাগ্য হচ্ছে না ভাই। কয়েকদিনের মধ্যে অনেকগুলি রাস্তা ইট সলিং বাদ দিয়ে পাকাকরণের কাজ আসছে। তার মধ্যে ওই গুলালপাড়া রাস্তা যেটা বলেছেন, ওখানে 700 মিটার কাজ আবার আছে। আগামী দিনে 2-1 বছরের মধ্যে ইনশাল্লাহ স্কুল পর্যন্ত কোথাও কাজ করার চেষ্টা করবো বা হবেও ইনশাল্লাহ। রাস্তা পাকা করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এলজিআরডির হচ্ছে আইডিভুক্ত রাস্তা, এখানে আমরা স্থানীয়ভাবে করতে পারি না। মিনিস্ট্রিতে অলরেডি রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি এবং 500 মিটার রাস্তার অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা হয়তো খুব দ্রুত টেন্ডারে চলে যাব। এই সড়ক দিয়ে গুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। দ্রুত রাস্তাটি মেরামত করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আল মুকসিদ, চ্যানেল আই। 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে নবায়নযোগ্য জ্বালানি নীতি করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সিদ্ধান্তে স্থিতিশীলতা ও বিনিয়োগের পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। রফিকুল বাশারের রিপোর্ট। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে। সেই লক্ষ্যে দেশে 55টি নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে বাতিল করা হয়েছে 37টি কেন্দ্রের চুক্তি। নতুন উদ্যোগে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এখনও আগ্রহ দেখাননি।
বিনিয়োগের নিরাপত্তার নিশ্চয়তা আর আস্থা ফিরিয়ে আনা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন অনেকের মধ্যে ইনসিকিউর ফিল হচ্ছে যে আমি আবার নতুন করে শুরু করব, আমি জমি দেখব, কারণ এটা কিন্তু একটা খরচ। তো এত দূর করার পর আবার যদি নতুন সরকার আসবে সামনে, তারা এসে যদি এটা আবার আইন বাতিল করে দেয়, তো এই যে ইনসিকিউরটা, এই ইনসিকিউরিটির কারণে আমার কাছে মনে হয় যে পার্টিসিপেন্টটা কম। তারা সবাই ওয়েট করছে যে নেক্সট 6-7 মান্থ 8 মান্থের পরে কি হয়। তো গ্যারান্টি যদি বিনিয়োগে না থাকে, আপনি আপনার টাকা কোনো একটা ব্যবসায় খাটাবেন, সেই ব্যবসা থেকে টাকাটা আপনি পাবেন কি পাবেন না সন্দেহ থাকলে আপনি কেন করবেন সেখানে? আর ব্যবসা করতে গেলে রিস্ক আছে, যেমন ঠিক তেমনই তো আপনার অ্যাটলিস্ট মিনিমাম গ্যারান্টি পর্যায়ে তো ব্যবসায়ীরা সেটা দেখবে। তার ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট সেটা না থাকায় আমার অনেক বিনিয়োগকারীরা, অনেক ফরেন বিনিয়োগকারী তো নয়ই, লোকাল বিনিয়োগকারী খুব বেশি আশা দেখাচ্ছে না। বিভিন্ন পর্যায়ে শুল্ক ও ভ্যাটের সুবিধা সমান করার পরামর্শ তাদের। এই ইনসেন্টিভের ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু আমরা এই নবায়নযোগ্য জ্বালানিতে কিন্তু সেদিকে যাচ্ছি না। তো আলটিমেটলি যে কোনো একটা সেক্টরের প্রাথমিক যদি আপনি সহায়তা দিতে চান, তাহলে তো একটু হলেও যে উৎসাহব্যঞ্জক একটা অবস্থান কিন্তু তৈরি করতে হবে। ডিউটি এবং ট্যাক্সের ক্ষেত্রে কিছু বৈষম্য যেটা ছিল বা যে পার্থক্যটা ছিল, সেটা হলে সবার জন্য একই রকম লেভেল ফিল্ড ক্রিয়েট হতো। নীতিমালায় বাস্তবায়ন কৌশল ও অর্থায়ন পরিকল্পনা স্পষ্ট করার পরামর্শ সংশ্লিষ্টদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন মোবারক সর্দার নামে এক খামারি। তার বাগানে অনেকের কর্মসংস্থান হয়েছে। ড্রাগন চাষে লাভজনক হওয়ায় বেকার যুবকদের এ চাষে অনুপ্রাণিত করছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। বগুড়ার গাবতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে। গাবতলীর বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া ছিলেন শহীদ জিয়ার 19 দফা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক KM খালেদুজ্জামান ও সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নিম গাছের চারা রোপণ করা হয়। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে জঙ্গি নেই, মালয়েশিয়া ফেরত 3 জনের ভিসার মেয়াদ শেষ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না মন্তব্য। বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালানোর অভিযোগ। রাষ্ট্র কাঠামোকে অকার্যকর করা প্রস্তাবের বিরোধিতা সংস্কারের সাথে সঙ্গতিপূর্ণ বলে দাবি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরেও দৃশ্যমান পদক্ষেপ নেই বলে এনসিপির ক্ষোভ। 24কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার তাগিদ। তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একমত হলেও আগের কাঠামোর বিপক্ষে কয়েকটি দল। যে কোনো গ্রহণযোগ্য নাগরিককে প্রধান উপদেষ্টা করার সুযোগ রাখার পরামর্শ। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও নানা আয়োজনে মুসলমানদের অনুপ্রেরণামূলক ঘটনার সাক্ষী পবিত্র আশুরা পালন। রাজধানীতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 51 ও এখনো নিখোঁজ 27 শিশু। টানা বৃষ্টিতে সপ্তাহের শেষে আবারও বন্যার আশঙ্কা। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।